তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর আপনার তো আমিও অনেকটাই ভালো আছি। তো প্রতিদিনের মতো সকাল সকাল উঠে গেলাম ঘুম থেকে, কারণ যাওয়া লাগবো কাজে। আর সবথেকে বড় কথা, ঘর থেকে বাইরে আর আমার ঘরের পাশে তো জাম আছে, এটা সবাই জানেন। তো জাম ঠেলতে জাম ঠেলতে অবশেষে বাইরে এলাম। তারপরে চলে এলাম আমি যে জায়গাতে কাজে যাই ওই জায়গাতে। আর আসতে না আসতে আমার সামনে একটা বেবি ডল দেখলাম। তো বেবি ডলের লোক শতানি করলাম। ভাই বাচ্চাটা এতটা কিউট ভাই, আস্তে আস্তে আমার এতটা ভালো লাগতেছে ওর হাসি দেখা। তো আসল কথা, ওর মাও কাজে যায়, তাই মনে হয় এখানে আইসে, আমি জানি না, আমি যতটুকু শুনছি। তো ওই বাচ্চাটা নিয়ে কাজে যায়, এটা ভাই অনেকটাই খারাপ লাগে। তো খারাপ লাগার কিছু করার নাই, কারণ চুরি না করে যদি কাজে যায় ওইটা সব থেকে আমার কাছে ভালো লাগে। কারণ ভিক্ষা করার থেকে মহিলাটা কাজে যাইতেছে এই সন্তানটা নিয়ে, এটাই আমার কাছে অনেক 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 ভালো লাগতেছে। তারপরে দেখতে না দেখতে দেখলাম নানা গান গাইতেছে। তো নানার একটু ভিডিও করলাম, কইলাম আচ্ছা তোমার ভাইরাল করে দিমু। তো নানা কয়েক ধর ভালো করে ক্যামেরাটা ধর। তো নানার মুখে একবার ধরছি, কারণ আমার ফোনটা তো ভালো না, যার জন্য ক্যামেরাটা তো ফর্সা হইতেছে না। তো নানা এমনিতেও ফর্সা মানুষ, তো কালা যতই দেখা যাক বাস্তবে কিন্তু ফর্সা। তো আমিও বসে রয়েছি, আমার ভাই নাদিমও আমার লোকে বসে রয়েছে। তো আমরা এখন কাজে যাইমু। তো আমার একটা হেল্পার দরকার, তাই আমি বসে রয়েছি এখানে। তো একটা হেল্পার আমার ধরা দরকার। তো আমার ভাই নাদিমও চলে গেছে আরেকজনের লোকে কাজে, আমার এই মামার লোকে চলে গেছে কাজে। তো আমি এখনো যাই নাই, আমি আরেক জায়গায় যাইমু। আমি ওই জায়গাতে যাই না, আমার একটা নতুন জায়গা শিফট হয়েছে, আমি ওইখানে যাইমু। তো আমি একটা কোম্পানির ভিতরে যাইমু, যাই না আমি কোন জায়গা ওইটা, তো আমার নিয়ে যাইব। তো আমার কন্ট্যাক্ট দ্বারা আমার লগে আমার চা খাওয়া হইতেছে। তো এখানে আমি আছি, আমার মামা আছে, আমরা সবাই বসে আড্ডা মারতেছি। তো তো তারপরে আমার হেল্পারও নিয়ে নিলাম, তো চাচারা নিয়ে নিলাম, কারণ মুরব্বী মানুষ সবসময় কথা শুনে। আর ইয়াং বয়সের ফ্লাওয়ান রক্ত গরম, তো একটা কইলে আরেকটা বুঝে, তো ওটা নিলাম না আর। তো মুরব্বী চাচারা নিয়ে নিলাম। তো এখন তো সব কিছু শেষ করে কাজের উদ্দেশ্যে রওনা দিয়ে দিছি। তো তৈরি করে আড়তে আসি যাই না কই যাইমু। তো আমি একটা জিনিস দেখতাছি আর হাসতাছি, তো আপনারা দেখাই। তো দেখেন পাছাটা কেমন লড়তাছে। তো পেটমোড়া মানুষের এই কাহিনী। তো আইতে চলে এলাম রিস্কার কাছে। এখন রিস্কা আমরা যেই জায়গায় যাই ওই জায়গার ভাড়া মারতাছে। তো কত হইলে যাওয়া যায়, তো আমার এই মামায় মারতাছে। তো তারপর ভাড়াটা ফুরাই উঠে গেলাম গাড়িতে। তো গাড়িতে তখন ভিডিও করলাম। তো রিস্কাওয়ালা মামা জিজ্ঞাসা যে তুমি কি ভিডিও করো নাকি? আমি হ্যাঁ, আমি ব্লগ করি। তো করো বেশি করে করো। তো তারপর চলে এলাম আমাদের গন্তব্যে, যে জায়গায় আমরা আসার কথা। তো এখান থেকে আবার অন্যখানে যাওয়া লাগবে শুনলাম এখন। তো একটা জিনিস দেখে আমার হাতে বেলচা। তো এটা আজকে আমার জীবন ভাই, কিছু করার নাই, বড় লোকের জীবন তো এরকমই। তো বেলচাটা কান দলিয়া তুই করে আড়া লাগাইছি আমার মামার পিছে। তো কোন জায়গায় যাই মোটার কোনো ঠিক ঠিকানা নাই। তো যাইতেই আছে। তো ওরা যে জায়গায় নিয়ে যাবো ওই জায়গায় যাইবো। আমি জানি যতটুকু একটা কোম্পানির ভিতরে যাইবো, তো কোম্পানিটা কোনটা উঠে যাই না। তো ভাই বেলচাটা আমার কান্দ যেভাবে মানাইছে। তো তারপরে চলে এলাম যেই কোম্পানির ভিতরে কাজ করবো ওই কোম্পানির ভিতরে। তো এখানে একটা রেলের রাস্তা আছে। তো আমরা রেলের রাস্তা পার হয়ে পড়ছি, কিন্তু এখানে ট্রেনে আয় পড়ছে এখন। তো একটা জিনিস দেখাই ভাই, এই জিনিসটা দেখে আমার এমন একটা কষ্ট লাগতেছে। মানে এখানে একটা মা, একটা ছেলে আর একটা ছোট বাচ্চা ওনার, এগুলার লইয়া ভাই শুয়ে রয়েছে এখানে। আমার দেখা ভাই এতটা খারাপ লাগছে কি কইমো। তো সেগুলা দেখা তারপরে চলে এলাম কোম্পানির। তো এখন কোম্পানিতে এসে শুনতেছি যে আমার লগে আরেকজন কাজ করবো, আমার আরেকটা হেল্পার দিব। তো আমার এক হেল্পার হইব না, কারণ মাল ফালাইব অনেক দূর। তো আমি যাই না। তো ওই হেল্পারটা চিনে, তো ওর পিছে আমি যাইতাছি আর ওর লগে আরতাছি আমি। আমার হাতে বেলচা, মানছে আমার দিকে চাই হারিয়েছে আমার বেলচা দেখা। তো আমার বড় লোকের জীবন, এই জন্য আর কারো কথা কিছু মনে হয় না। তো আইতে চাচার নাকি বাথরুম ধরছে। তো চাচা বাথরুম তুকাইতে এখানে একটা বাথরুমের সামনে চলে আইছে। আর আমি দাঁড়াই ভিডিও করতেছি। তো চলে এলাম কামের সাইডে। তো আইসা দেখতেছি এখানে গাতা করা আর এখানে আর্থিং এর লাইন দেওয়া। তো শুনলাম যে এগুলা কাজ করা লাগবে, কিন্তু কি কাজ করা লাগবে এটা জানি না। তো এই জন্য বসে রয়েছে আর দেখতেছি চারিদিকে ঘুরিয়া। ভাই এমন সিফাতাই না ঢুকাইছে, ওইটাও কইতে পারি না যে এখন জায়গাটা কিরকম। তো ঘুরতাছি আর দেখতাছি জায়গাটা, বাট পরিবেশটা সুন্দর আছে কোম্পানির ভিতরে, কিন্তু কাজ কাম কি করবো এটা জানি না। যে খালি 4-5টা গাতা আছে, ওই গাতাগুলো কাজ করা লাগবে আমার। তো অনেকক্ষণ ধরে বসে রয়েছে, কেউ আইতাছে না। তো কি করবো ভাবতাছি ঘুরি কতক্ষণ আর কি করবো। তো ব্যাগটা কান দলে চুপচাপ হয়ে ঘুরতাছি। তো ঘুরতে দেখতাছি আর ঘুরতাছি। তো আমার লগে যে হেল্পারটা আইছিল ওই হেল্পারটা দেখতাছি, আর আমার চাচারা দেখতাছি যে জিনিস নিতেছে এখান থেকে। এখানে নাকি কাজের আরো জিনিস রয়েছে আমরার।
তো এগুলা নাকি আমরা ইউজ করবো, তো ওরা নিতেছে, আমি দাঁড়ায় রয়েছি। তো অবশেষে কাপড় টাপড় চেঞ্জ করলাম। এখন তো এখনো পাইতেছি না যে কেউ এবার খবর নেই, আর কাজ কাম কি করবো এখনো ভাই কইতেই পারি না। বেল বাজে 11টা 20 বাজতেছে। তো চাচা শুধু কাজ কাম নাই, তাই ফাও এখানে গুতাগুতি করতেছে। তো আমিও দেখতেছি ঘুরে ঘুরে। তো চাচা আমি একটু পরে রাস্তা যাই, একটু পরে আবার আইতাছি, যে আমি দেখতেছি যে কেউ আইতাছে কিনা, বা কেউ কাজের লাগিয়া কিছু কইব কিনা, বা কাজকে আমারে বুঝাই দিব, এরকমও মানে দেখতেছি না মানুষ। তো ঘুরতে ঘুরতে ভালো লাগে না, কাজ কাম নাই যেহেতু, এখন আর কি করবো। তো বসে বসে চাচা বাদে যা গল্প করতেছে এগুলা সেগুলা চাচা জিগাইতেছে কিরে কাজের মানুষ আইব কি না, নাকি বুঝাই দিব তো না, নাকি কাজই হইতো না। তোমার একটু টেনশনই পড়ে গেছে গা, বাইরে যাইতেছে গা। ওদিক দিয়ে আবার সময় বাইরে গেছে 12টা, তো বুঝতেছি না কিছু। তো অনেকক্ষণ বইতে বইতে দেখি একজন আইসা বলতেছে যে আমার লোক আসো তোমরা। ও আমার মা আমরা বালু সিমেন্ট ওগুলা কই আছে দেখাই দিব। তো আমি ভাবলাম চলেন, তো লইলাম হাঁটা, তৈ করে হাঁটতাছি। আর আমার হেল্পারেরা হারাইলে ইসলাম কই গেছিল গা, তারপরে মালটাল দেখলাম। তো চাচা এখন মালটাল ফেলাইতেছে, আর আমি ভিডিও কিছু শুট নিলাম। তো অবশেষে আমার দেখাইতেছে কেমনে কি করা লাগবো। তো আমি কইলাম আচ্ছা সমস্যা নাই। তো কাজ টাজ বুঝে নিয়ে তারপরে নাস্তা টাইম হয়ে গেছে গা, দেখতেছি 12টা 12:30 বেজে গেছে গা। তো নাস্তা করে লই, অনেক সময় পেটে বুক লাগছে। তো ভাবতেছি হাত পাটা তো ধুয়ে লই, হাত তেমন ময়লা ভরাল। তো ধুয়ে টুয়ে আয় ফেললাম ক্যান্টিনে। তো এখানে যেহেতু ফ্যাক্টরির ভিতরে কাজ করি, তো ক্যান্টিনে নাস্তা করা লাগবো। কিন্তু ভাই গিয়ে নাস্তা চাইলাম, কিন্তু দিল না, কইলো যে টিকিট লাগবো। এখন ভাবতেছি যে টিকিট করতে ভাই, তেমন টিকিটের লেগে বই রয়েছি টিকিট। তারপরে অনেক সময় পরে টিকিট হাতে মিলছে, গিয়া দিই ভাই, লাইন অনেক মানুষ। তো অবশ্যই টিকিট দিয়ে ঝগড়াড়ি কইরা পরে লইলাম। আগে খায়া লই, বড় লোকের হোটেলে খাইতেছি ভাই, গরিবের হোটেলে খাইলাম না। তো ভাত খাইয়া বাইরে গেলাম ক্যান্টিন থেকে। এখন যাওয়া লাগবো কাজে, আর 1 ঘন্টা জিরা নিয়ে। তো আগে একটু ঘুরা লই। তো ঘুরে দেখতাছি ফ্যাক্টরিটা কিরকম। এখন ঘুরে যা বুঝলাম যে এটা সুতার ফ্যাক্টরি। আর একজনটা জিগাইছিলাম যে এটা কিসের ফ্যাক্টরি, তো কইলো সুতার ফ্যাক্টরি। আর এখন দেখলাম যে সুতা কি দিয়ে তৈরি করে ভাই, দেখলাম তুলা দিয়ে তৈরি করে। আর তুলাগুলো নাকি ব্রাজিল থেকে আয়, ব্রাজিল, ফ্রান্স, আর্জেন্টিনা ওইখান থেকে আয়। তো ভাই এই কথাটা ভাবতাছি যে সামান্য একটা সুতা তৈরি করতে কত কিছু লাগে, আর কই থেকে মাল আয়। তো সব কিছু ঘুরে আবার চলে এলাম কাজের সাইডে। তো কি কি কাজ করছি তো দেখাই যাচ্ছি। তো আমি এই বক্সগুলা করতেছি। তো এটা হলো এখানে আর্থিংয়ের লাইন আছে। তো আর্থিংয়ের লাইন দিক দিয়ে গেছে ওই যে ভিতরে। আর আমি এগুলো বক্সগুলা করে দিতেছি, আর বক্সগুলা করে এগুলো সেলফ দিমো, আবার উপরে দিয়া একটা করে সেলফ দিমো। এটার আমি আবার ভিতরে আবার আস্তর করেও দিমো। এখন এই 2টা করছি, আরও আছে অনেকগুলা। তো দেখতে দেখতে এখানে 4টা করা শেষ। এখন বলতেছে যে অন্যখানে করা লাগবো আমার। তো আমি চলে যাই এখান থেকে। তো ব্যাগ গাটি কুত্তা কাপড় দেওয়া আছে সব লয়ে লইলাম। লইয়া এখন বালতি টালতি লইয়া আড়া লই লাইছি। বালতি একটা হাতে ধরাই দিছে, আর ওরা সব লইয়া গেছে। তো হাঁটতে হাঁটতে ওরা তুকাইতেছে, আমি রাস্তা আড়াই লাইছি ভাই। রাস্তা কোন দিক দিয়ে আমি এটাই পাইতাছি না। তো ওরা তুকাইতেছে, আর মনে মনে ভাবতেছি যে আমার ফালাই টালাই গেল নাকি, কারণ এত বড় ফ্যাক্টরির ভিতরে কই তুকাইম আমি, কোন চিপা চাপাত তুকাইমু চিন্তা করতেছি। তো দেখতে দেখতে এখন চাচারে পাইলাইছি, দেখছি যে পানি ভরতেছে, দেখতাছি। তো এখানে বই সারিলাম যে চাচা পানি ভরতেছে, আর এত আস্তে আস্তে পানি বাইরে ভাই কলটার থেকে। তো দেখতে দেখতে একটা জিনিস দেখাই। তো আমি এখানে বসে রয়েছি, আমার এখানে কাজ, আর মশলা আনতাছি এত দূর থেকে ভাই, কি কমি চাচাই মানে বালতিত বইরা ওই যে চাচা আইতাছে বালতিত বইরা মশলা আনতাছে আমার জন্য। তো অনেকটা কষ্ট লাগে, তো কি করবো কও, কারণ এটা যাদের কাজ। তো ওনার কাজ উনি করতেছে। তো দেখতে দেখতে বাইজা গেছে দুপুরে 1টা। এখন ভাত খাওয়া যাইমু, কারণ 1:40 বাজে। আমি সিসি ডালাই দিছি, তো আমার একটু লেট হয়ে গেছে। তো আবার 1:40-এ ঢুকমু। তো এখন হাঁটতাছি আর জিগাইতেছি যে ফুডেল কই। এখন কইতেছে কোন এই ক্যান্টিনে খাইবো। তো একজন কইছে না ক্যান্টিনে খাইমো না, গেটের বাইরে খাইমো। তো হাঁটতে হাঁটতে গেটের বাইরে চলে যেতেছি গিয়া। তো অবশেষে চলে এলাম বড় লোকের ফুটেলে, কারণ গরিবের ফুটেলে আমি খাই না, আগেই কইছি। তো বাচ্চাত খাইয়া এখন আবার রওনা দিয়ে দিলাম আবার যাওয়া লাগবো ফ্যাক্টরির ভিতরে, কারণ বাইরে বোয়ার মতো কোনো জায়গা নাই, যার কারণে আমার ফ্যাক্টরির ভিতরেই যাওয়া লাগবো। তো চলে এলাম, এখন কি করবো চিন্তা করতেছি। তো চাচার জন্য অপেক্ষা করতেছি। তো বসে ভাবতেছি যে পরিবেশটা অনেকটা সুন্দর, আর ভাই জায়গাটার ভিউ সেই। আর দেখতে দেখতে ভাই জায়গা গেল 5টা। তো কাম টাম শেষ দিয়া লাইলাম, বৈশা রয়েছি। এখন চলে যাবেন বাসাতে। তো চাচাও বৈশা রয়েছে, বাড়িতে মনে হয় ফোনে কথা কইতেছে। তো অবশেষে এগুলো আমি সব মিলে 14টা 12টা করলাম। 12টা কইরা এখন কাজ বাজ শেষ দিয়ে এখন বাড়ি যাবো। তো
তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।